আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি দুপুরের পর থেকে। আসলে দুপুরের পর থেকেও না, আর কি এখন হচ্ছে 2:30 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়ে হচ্ছে ঘুমিয়েছে। তো ভাবলাম বাচ্চাদের জন্য একটা নাস্তা বানাই, যাতে সন্ধ্যার সময় খেতে পারে। এমনিতে তো আমার নর্মালি আসলে বিকালে কিছু করতে ভালো লাগে না ঠিকই, তবে মাঝে মাঝেও করি। আর বাচ্চাদের ঘর, তো যখন সময় পাই তখনই আর কি কাজগুলো করতে হয়। তো আজকে ভেবেছি একটা বিস্কুট বানাবো, আর ঘরে থাকা উপকরণ দিয়ে, আর যেটা খুবই সহজে বানানো যাবে। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখতেই পেরেছেন, আমি এখানে প্রথমে তেল নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে তেলটা হচ্ছে 1 কাপ, আর এটা হচ্ছে রাইস কুকারের কাপ অনুযায়ী। তো মেজারমেন্ট যে কাপ দিয়ে নেবেন না কেন সেই কাপের পরিমাপ করে নিলে হয়ে যায়। তো আমি এখানে রাইস কুকারের যে পটটা থাকে ওইটা দিয়ে নিয়েছি। তো 1 কাপ তেল নিয়েছি, তারপরে হচ্ছে 1 চা চামচের মতো ঘি নিয়েছি। তো আর 2 কাপ আটা নিয়েছি। আর হচ্ছে চিনিটা দানা দানা যাতে থাকে সেজন্য চিনিটাকে আর পাউডার করিনি, না করে ওইভাবে ব্যবহার করেছি আস্ত অবস্থায়। আর আপনারা চাইলে চিনিটাকে আগে তেলের সঙ্গে গলিয়েও নিতে পারেন, ফেটিয়ে আর কি। তো এখন হচ্ছে আমি এর ভিতরে যে 10 টাকা দামের গুঁড়া দুধ থাকে সেটা নিয়েছি। তারপর হচ্ছে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখে মনে হতে পারে যে গুঁড়া গুঁড়া আর কি, দলা বাঁধবে না, তবে না হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা বেঁধে যাবে। আর আমি এর ভিতরে কালো জিরাও দিয়েছিলাম, খেতে যাতে আর একটু টেস্টি হয়। তো তারপরে যখন হাত দিয়ে চাপ দিয়ে একটা শেপে আনা যাচ্ছিলো তখন আর কি মাখানো বন্ধ করেছি। আর এই যে এখন একটা কাঁটা চামচ দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি আরেকটাও আবারও করে দেখাচ্ছি। এখন হচ্ছে এই যে এভাবে দিয়ে আলতো হাতেই করতে হবে। আর আমি হচ্ছে চিনিগুলোকে ভেঙে নেইনি, ভেঙে অর্থাৎ গুঁড়া করে নেইনি, কারণ হচ্ছে আমার কাছে এভাবেই চিনি দিয়ে খেতে বেশি মজার মনে হয়েছে তাই। আর এইভাবে দিলে না চিনিটা একটু মুখে মুখে লাগবে আর কি, দানা দানা থাকবে, পুরো গলবে না, আবার দানা দানাও থাকবে। তো সেই জন্য আমি এইভাবেই চিনিটা দিয়েছি। দিয়ে তো আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা কাগজ দিয়ে প্লেটের উপর দিয়েছিলাম, আর এটা তাপ দিয়ে নিয়েছি হচ্ছে 25 মিনিটের মতো। প্রথমে হাইতে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে লো হিটে দিয়েছিলাম। আর এই যে নামিয়ে নিলে কিন্তু মনে হবে যে বিস্কুটটা হয়নি, নরম থাকবে, তবে না, এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে উঠবে। আর এর ফাঁকে আমার মেয়ে উঠে গিয়েছে, আর আজকে বিকালে আমি একটু বের হব, ছেলেকে স্কুলে ভর্তি করব। তো করেছি আর কি। তো ছোটো ছেলেকে নিয়ে আর কি যাবো আজকে, প্রি স্কুল আর কি ক্লাস চলছে ওদের এই মাস থেকে। তো আরও আগে থেকেই শুরু হয়েছে, তবে বাড়ি থেকে এসে আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এর মধ্যে মেয়ে একটু অসুস্থ ছিল, তো বাচ্চাদের অসুস্থ অবস্থায় নিয়ে বেরোতে আর কি কেমন লাগছিল, সেজন্য আর বের হয়নি। তো বাচ্চারা আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ আছে। তো এখন নিয়ে বেরিয়েছি, আর স্কুলের দিনটা কেমন কাটিয়েছি তারই একটু অংশ আপনাদেরকেও দেখালাম। মেয়ে তো খুব খুশি, ছেলেও। আর ছেলে তো বলেছে প্রতিদিন নাকি সে স্কুলে আসবে। আর এই যে খুব আনন্দ করেছো আজকে। তো এখন বাসায় চলে এসেছি, আর এই তো নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার বিস্কুটটা একেবারে পারফেক্টভাবে শক্ত হয়ে গেছে, আর খেতেও কি যে দারুণ হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।